পশ্চিম তীরে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করার পথে এগোচ্ছে ইসরায়েল। আর এই পদক্ষেপ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। সাম্প্রতিক সিদ্ধান্তে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা এমন কিছু পদক্ষেপ অনুমোদন দিয়েছে যার ফলে পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ এবং জমি কেনা আরও সহজ হতে পারে। একই সঙ্গে কিছু ক্ষেত্রে ভূমি ব্যবহার ও প্রশাসনিক নিয়ন্ত্রণেও ইসরায়েলের প্রভাব বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এসব পদক্ষেপ বাস্তবে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও শক্ত করার দিকেই ইঙ্গিত দিচ্ছে। কিছু ইসরায়েলি কর্মকর্তাও এসব উদ্যোগকে ডি ফ্যাক্টো সার্বভৌমত্ব বা বাস্তব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ হিসেবে দেখছেন। সমালোচকদের আশঙ্কা, এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে আরও দুর্বল করতে পারে, কারণ নতুন নিয়মের ফলে বসতি সম্প্রসারণ দ্রুত হতে পারে এবং বিতর্কিত জমি অধিগ্রহণের প্রক্রিয়া সহজ হয়ে যেতে পারে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশ ও রাজনীতিবিদরা বলছেন, পশ্চিম তীরে নিয়ন্ত্রণ বাড়ানোর এসব পদক্ষেপ অঞ্চলটির দীর্ঘমেয়াদী স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। পশ্চিম তীর বহু বছর ধরেই ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের কেন্দ্রবিন্দু। সেখানে প্রায় 30 লাখের বেশি ফিলিস্তিনি বাস করে, যারা ভবিষ্যতে স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য এই অঞ্চলকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখেন। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে চাপ তৈরি করতে পারে, আর তার প্রভাব পড়তে পারে পুরো অঞ্চলের স্থিতিশীলতার উপর।